বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি খায়রুল ইসলাম, প্রভাষক বাংলা, সরকারি রাশিদা জোহা মহিলা কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় ছাত্রীরা, তোমরা যারা অনলাইন ক্লাস দেখতেছো তারা অবশ্যই আমার ক্লাসগুলো ভালো করে দেখার চেষ্টা করবে। এর সাথে যারা শহরে থাকো এবং আমাদের কলেজের কাছাকাছি যারা থাকো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কারণ তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটি বিষয় ভালো করে পড়তে হবে। এক, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য পড়তে হবে। দুই, এইচএসসি পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পড়তে হবে। এবং তিন হলো, ভবিষ্যতে তোমরা যারা প্রথম শ্রেণীর চাকরি, দ্বিতীয় শ্রেণীর চাকরিতে প্রবেশ করবে বা চাকরি নেওয়ার যাদের চিন্তা ভাবনা আছে তাদের জন্যও আমাদের এই বাংলার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা বিষয় ভালো করে পড়ে দিতে হবে। তো অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে এবং আমি তোমাদের কথা চিন্তা করে বিভিন্ন ব্যাচে সময় দিচ্ছি। তোমরা আমার এই যে 017198058889 এই নাম্বারে যোগাযোগ করবে। ইতিমধ্যেই আমি অনেকটি ব্যাচে সময় দিচ্ছি। তোমাদের যাদের সমস্যা মনে হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আজকে আমরা প্রতিবেদন বিষয়ক ক্লাস নেব। এই ক্লাসের আগে আমরা প্রতিবেদন বিষয়ক ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আমরা প্রতিবেদনের বাকি যে নিয়ম আছে সেই নিয়মের উপরে আজকে ক্লাস নেব। আমরা জানি প্রতিবেদনের 3 ধরনের নিয়ম আছে। এর আগের ক্লাসে আমরা প্রতিবেদনের একটি নিয়ম পড়িয়েছি, আজকে বাকি 2টি নিয়ম আমরা পড়াবো। তো আজকে আমরা যে নিয়মটি পড়াবো সেটি হলো এরকম, যে প্রশ্নটা হলো এরকম: তোমার কলেজে বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রতিবেদন রচনা করো। যদি এই রকম প্রশ্ন আসে যে তোমার কলেজের নববর্ষের উদযাপনের উপর অথবা নবীনবরণ অনুষ্ঠান উদযাপনের উপর অথবা বিশেষ কোনো অনুষ্ঠান উদযাপনের উপর যদি কোনো প্রতিবেদন লিখতে হয়, তাহলে আমরা আজকে যে ফরম্যাটটা বা যে নিয়মটা শিখবো এই নিয়মে তোমাদের লিখতে হবে। তো আমরা আজকে এই প্রতিবেদনটা লেখার চেষ্টা করব যে এই প্রতিবেদনটা কিভাবে আমরা লিখব। তো এটা হলো আমাদের প্রশ্ন, আর আমরা প্রথমে লিখবো হলো 8 নং প্রশ্নের উত্তর। তারপরে যদি এটা ক এর মধ্যে থাকে তাহলে ক দিতে হবে, যদি অথবা খ এর মধ্যে থাকে তাহলে অথবা খ এটা উল্লেখ করতে হবে। এরপর আমরা শুরু করব ঠিক খাতার উপরে থেকে। প্রথমে লিখব তারিখ 24/11/2020। প্রথমে আমাকে তারিখ লিখতে হবে, তারপর লিখতে হবে বরাবর। ঠিক বরাবরের নিচে লিখতে হবে অধ্যক্ষ। তারপর লিখতে হবে সরকারি রাশিদা জোহা মহিলা কলেজ, সিরাজগঞ্জ। এখানে আমাদের পুরা নাম লেখা যাবে না, সংক্ষিপ্ত করে লিখতে হবে। এরপর লিখতে হবে সূত্র। এই প্রতিবেদন লেখার নিয়ম হলো যে এই বরাবর, অধ্যক্ষ, তারপরে সরকারি রাশিদা জোহা মহিলা কলেজ, সিরাজগঞ্জ সংক্ষিপ্ত করে লিখে তারপরে এখানে লিখতে হবে সূত্র। সূত্রটা আমরা বানিয়ে দিব, যে কোনো সংখ্যা দিয়ে আমরা সূত্র বানিয়ে দিতে পারি। যেমন 124/2 এটা আমরা বানিয়ে দিলাম। তারপর দিব হলো তারিখ 24/11/2020। এরপরে আমরা আমাদের কলেজের সংক্ষিপ্ত নাম, তার মানে হলো
যে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা এখানে সূত্র লিখবো, তারপরে দেব হলো তারিখ, তারপরে হলো আমার কলেজের সংক্ষিপ্ত নাম, সরকারি রাশিদার জমা মহিলা কলেজ সিরাজগঞ্জ। এরপরে আমরা শুরু করব জনাব গত 1 বৈশাখ 1426 বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আমাদের কলেজে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আদিষ্ট হয়ে এখানে আমরা লিখলাম গত 1 বৈশাখ 1426 খ্রিস্টাব্দে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আমাদের কলেজে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল, আদিষ্ট হয়ে তার উপর একটি প্রতিবেদন আপনার সমীপে উপস্থাপন করা হলো। এখানে এই কথাটা লিখতে হবে, আদিষ্ট হয়ে তার উপর একটি প্রতিবেদন আপনার সমীপে উপস্থাপন করলো। তার মানে হলো তোমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় আদেশ করেছেন এবং সেই অনুযায়ী তোমরা এই প্রতিবেদনটা লিখতে শুরু করেছো। এই কথা লেখার পরে আমাদের এই প্রতিবেদনের মূল হেডিংটা লিখতে হবে। মূল হেডিংটা হলো এরকম, কলেজে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন। এইভাবে মূল হেডিংটা লিখে নিচে কি করতে হবে, আমাকে একটা দাগ দিয়ে দিতে হবে। এরপরে
এই প্রতিবেদনটা আমি 3টি ভাগে ভাগ করে প্রতিবেদন লিখব। এক, প্রথমে বর্ণনা করব হলো বর্ষবরণ, অনুষ্ঠানমালা, 3 নম্বরটি হলো বিবরণ। তার মানে এই 3টা ভাগ করে এই প্রতিবেদনটা বর্ণনা করতে হবে। এখন বর্ষবরণের কথা উল্লেখ করতে হবে প্রথমে, তারপর হলো অনুষ্ঠান, কি কি অনুষ্ঠান না হলো সেই বিষয়ে বর্ণনা করতে হবে, তারপর হলো বিবরণ। এইভাবে আমি কি করব, এই প্রতিবেদনটা কমপক্ষে 3 পেজ, এই পেজ, ওই পেজ এবং পরের পেজ, কমপক্ষে 3 পেজ লিখবো। 4 পেজ হলে ভালো হয়। এইভাবে আস্তে আস্তে লেখা শুরু করব। তিন থেকে 4 পেজ লেখার পরে আমি একেবারে শেষে চলে যাব। শেষে লিখব আপনার একান্ত বিশ্বস্ত নামের সংক্ষিপ্ত ক, ফুল নাম লেখা যাবে না। এরপর লিখব দ্বাদশ শ্রেণী মানবিক বিভাগ। এইভাবে আমরা এই প্রতিবেদনটা লিখে দেব। এই অংশটা হবে একেবারে শেষে। এইভাবে আমরা যদি কোনো কলেজের উপর কোনো প্রতিবেদন লিখতে বলা হয় তাহলে এই ফরম্যাটে তোমাদের লিখতে হবে। প্রিয় ছাত্রীরা, এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন শেখার চেষ্টা করব। মানে আরেক ধরনের যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদন আমরা লেখার চেষ্টা করব। যেমন প্রশ্ন আসতে পারে এরকম, তোমার এলাকার বন্যা কবলিত মানুষের কথা জানিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই প্রতিবেদন লিখতে গেলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই প্রতিবেদনটা আমরা কি করব, পত্রিকায় দেব। তবে এর নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট আমরা এখন শেখার চেষ্টা করব। এখানে লিখতে হবে প্রথমে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা, প্রথম আলো পত্রিকা, যে পত্রিকার সাংবাদিক হিসেবে লিখতেছে সেই পত্রিকার নাম, তারপর কোন জায়গায়, সিরাজগঞ্জ থেকে, তারপর দিতে হবে তারিখ। এরপরে আমরা এই প্রতিবেদনের মূল যে হেডিংটা সেইটা লিখবো আমরা।
যমুনা নদীর পাড়ের স্তরের মানুষের অসহায় অবস্থা ও তার প্রতিকার। তার মানে এই প্রশ্নের মূল যে হিডিংটা, সেই হিডিংটা আমাদের এখানে কি করতে হবে, লিখতে হবে, লিখে এখানে দাগ দিতে হবে। তারপরে এই প্রতিবেদনটা আমরা কয় পেজ নেব, মিনিমাম 3 পেজ। এইভাবে আস্তে আস্তে লিখতে থাকবো। 3 পেজ লেখার পরে তারপরে আমি কি করবো, একটা খাম আঁকিয়ে দেবো একেবারে শেষের দিকে। এখানে খাতার মাঝখানে আমরা খাম আঁকিয়ে দিব। এইভাবে আমরা আমাকে প্রেরক, প্রাপক, নাম ক, নাম খ, তার মানে নামের সংক্ষিপ্ত রূপ, ঠিকানা ঘ, ঠিকানা ঘ। এইভাবে আমরা এই প্রতিবেদনটা দেখার চেষ্টা করব। প্রিয় ছাত্রীরা, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে অনলাইনে ক্লাস দেখার জন্য। এবং যাদের সমস্যা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সমস্যাগুলি সমাধান করার জন্য। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।